হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর শুভ নবমী। তো কেন বললাম, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা সব বুঝে যাবে। যেহেতু আমার কাছে কিছু ভিডিও ছিল পুরাতন বলতে, সে দুর্গাপূজা 2023-এর নবমী দশমীর কিছু ভিডিও আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা ভাবলাম ভিডিওটা শেয়ার করে দিই। কার কখন কি সময় হয় তো বলা যায় না। তো ভিডিওটা আছে আর করেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব না। এখানে দেখো রেডি হয়ে আমরা আইও ঠাকুর বলে ফেমাস ঠাকুর, আর ওখানে আমার মামার বাড়িও আছে, তো দেখার জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আর চায়ের দোকানে, রেসকোমোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে গেছিলাম। আর তার একটু আগে যে একটা সিঙ্গাড়ার দোকান আছে, তো ওখানে আমরা সিঙ্গাড়া খেতে দাঁড়িয়েছি। আমি, দাদা, বৌদি, ভাস্তি সবাই মিলে আমরা গেছিলাম সে ঠাকুর দেখতে। তো তোমার দাদা ভাইও গেছিলো। তো আমরা ওখানে যে প্রথমে গেছিলাম বুলবুলি। তো বুলবুলি ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। ঠাকুরটা ছোট হলেও মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর ওখানে একটা শিবের মূর্তি দেখতে পাবে, মানে মূর্তি মানে রাখা হয়েছে, আর জলটা পড়ছে, খুব সুন্দর লাগছে। এদিকে আমিও রেডি হয়ে, আমরা একবারই রেডি হয়ে কি একবারই প্রথমে এসেছিলাম বুলবুলিতেই, তারপরে ভেবেছিলাম আইওতে ঢুকবো। তো আমরা তো জানি না এবার আইও ঠাকুরটা অনেকটাই ছোট করেছে। তো যাই হোক, ওই জায়গায় অনেকটাই ভিড় ছিল নবমীর দিন। তোমরা কিছু মনে করো না, আমি পুরো একটু 2023-এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমার ভাস্তি ডান্স করছে, তো ওখানে সব সময় মানে সব বাচ্চারাই ডান্স করছিল। তো কেউ ডান্স করতে চাইলে কেউ ডান্স করতে পারবে। এখানে আমার ভাস্তি ফার্স্ট টাইম মানে নাচ শিখেছিল, যে নাচটাই সে নাচটাই করছে কোনো মতে না, অনেকটাই ভালো করেছে। তারপরে বুলবুলি ওখানে একটা মেলা বসেছিল, সেই মেলাটা আমরা চলে এসেছিলাম। তারপর আমরা এসেছিলাম আইওতে। এখানে আমার মামার সাথে আমার দাদা গল্প করতে করতে যাচ্ছে আগে আগে, আর আমরা পিছে পিছে যাচ্ছিলাম। তো প্রথমে ভেবেছিলাম, হট করে শকড হয়ে গেছি, মানে এতটাই ছোট কেমন, মানে আমরা তো এবার জানা ছিল না। তো প্রায় অনেকটাই ভালো ছিল। তারপর আমরা চলে এসেছিলাম গয়েশপুরে। তো আমার দাদার সাথে আর দেখা হয়নি। তো তারপরে দাদা বাড়ি ঢুকেছিল, আমিও ঢুকে গেছিলাম। তো এই গয়েশপুরের ঠাকুরটা আমার বাকি ছিল, আর সরমঙ্গলা পল্লীতে মানে যেগুলিতে থাকি সেগুলি ঠাকুরই আমার দেখা হয়নি। সে ঠাকুরটাও দেখে নিয়েছিলাম, আর খুব সুন্দর ঠাকুরটা ছিল। তারপরে আমার ইচ্ছা করলো একটা চপঘুগনি খাওয়ার, তাই জন্য আমি আবার চপঘুগনি খেলাম। আমার খুব ভালো লাগে চপঘুগনি খেতে, আবার এতে দিতে পারো করি। আর দশমীর দিন এটা ভিডিও। তো আমাদের এবার দশমীর দিন মানে চুমাতে পারবো না, তাই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম ভুল করে। তো আমি বৌদিকে বললাম, আমার কাছে সব কিছু আছে, তোমার আর কিছু কিনতে হবে না, তুমি আমার কাছ থেকে নিয়ে তুমি ঠাকুরকে চুমিয়ে দাও। এখানে তোমার দাদা ভাই গেট লাগাচ্ছে, আর সবাই এসেছিলো আমার বাড়িতে। তো আমরা একসাথে আমরা গেছিলাম, সে আমার মানে কি বলতে পারি, আমাদের বাপের বাড়ি পাড়াতেই গেছিলাম, শ্বশুর বাড়ির পাড়া বলতে গেলে একই পাড়া। তো আমরা সুভাষপল্লিতে গেছিলাম। ওখানে মানে বৌদিও প্রথম থেকে ওখানে চুমিয়ে আসছে, আর আমিও সে ওখান থেকেই মানে যাই প্রতি বছর। তো ওখান থেকে আমি ভেবেছিলাম, তো আমার তো এবার চুমানো হলো না, আমি ঠাকুরকে জাস্ট প্রণাম করলাম, প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো প্রচুর ভিড় ছিল, তা আমি ভাবলাম, বৌদিকে বললাম তুমি করো না, তারপর আমি করছি। তো একটু হালকা হলো, তারপরে আমি ঠাকুরগুলোকে প্রণাম করে নিয়েছিলাম। আর আমার ভাস্তি ওর মার সাথে ঠাকুরের থালাগুলো ধরে নিয়েছিল, হেল্প করছিল, খুব ভালো লাগছিলো। ও একটু বড় হয়ে গেছে এখন, তো অনেকটাই বড় হয়ে গেল। এটা জানো, আমাদের সুভাষপল্লির ঠাকুরের মণ্ডপ, মানে ঠাকুর। আর সব মেয়েরাই, সব প্রত্যেকের মেয়েরাই মানে বাঙালি মেয়েরাই সে ভাবে সে দশমীর দিনটা কবে আসবে, ঠাকুর চুমাবে, সে একটা এনজয়টাই আলাদাই, সে মুহূর্তটাই আলাদা, সিঁদুর খেলার মজাটাই আলাদা। তো ওইদিকে তোমার দাদাভাইকে বললাম, তুমি সব ঠাকুরকে প্রণাম করে নাও, আর আমি একটা তোমাকে ছবি তুলে দিচ্ছি। তারপর ওই মানে ভিডিওটা করছিল, তারপর আমি প্রণাম করে নিয়েছিলাম। জানি অনেকটাই ভালো লাগবে না, একটু লেট ভিডিও তোমাদের শেয়ার করছি। তারপর আমরা চলে এসেছিলাম
বৌদি যে জায়গায় ভাড়া থাকে সেই জায়গায়, তো সেই জায়গায় খুব সুন্দর সিঁদুর খেলা হচ্ছিলো। তো ওখানে বৌদিও একটু চুমিয়ে নিল ঠাকুর, তারপরে বৌদিরা সিঁদুর খেলা খেতেছিল। এমন না বৌদি, তো ওখানকার পাড়ার মানুষগুলো এত ভালো, মানে সুভাষপুর থেকে আমার ওই পাড়ার মানুষগুলো এত ভালো, মানে মিলে মিশে যায়, মানে অরিজিনাল মানুষ এসছে কথা বলবে না এরকম ব্যাপার না, তো মিলে মিশে যায়। এই পাড়াটা এতটাই আমাকে ভালো লাগে। আর মানুষগুলো ভালো, একের উপরে মিশে কথা বলে, অহংকার বলে না। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তবে মাকে এসেছিলো, তো মাকে আমি বললাম তুমি একটাও ঠাকুর দেখোনি, চলো আমাদের সঙ্গে ঠাকুর একটু দেখে নেবা। যেহেতু মার শরীর খারাপ, আর মা আগের মতন বলতে কি কোনোদিনই মা ঠাকুর দেখতে বেরোতো না, আমাকে নিয়েই বেরোতো। যেহেতু আমি আগে মানে ফ্রেন্ডদের সঙ্গে অত, বান্ধবীদের সঙ্গে অত বেরোতাম না, আর দাদা একা নিয়ে যাবে না এরকম ব্যাপার, আর আমার জন্য মাকে বেরোতে হতো। তো দাদার বিয়ে হওয়ার পর থেকে একটু রক্ষা, মা আর আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারটা চিন্তা থাকে না, আমার বৌদির সঙ্গে বেরোতাম। তারপরে তো বিয়ের পর তো তোমাদের দাদাভাই আছেই। তারপর মার অনেকটা শরীরটা খারাপ ছিল সে দুর্গাপুজোর সময়, তো আমি আর বাড়ি ঢুকিনি, বৌদি চুড়িদারটা পরে আমি বেরিয়ে গেছিলাম। তো কটা ঠাকুর দেখালাম, আর গেছিলাম বালুচরের ঠাকুরটাও দেখাতে। তো তোমার দাদাভাই ওর ফ্রেন্ডের সঙ্গে হয়তো ঘুরতে বেরিয়ে গেছিলো, আমি মাদের সঙ্গে বেরিয়েছিলাম। আর কিছু কিছু ঠাকুর আমি দেখিও নি, মানে এইসব ঠাকুর দেখা হয়নি তোমার দাদাভাইয়ের জন্য, মানে ওই এতটা ঠাকুর দেখতে মানে পছন্দ করে না, মানে আমার জন্য ওই এতটা ঘুরছে, মানে ওই এতটা ঠাকুর দেখতে পছন্দ করে না, মানে দু একটা দেখলেই ওকে, মানে একটা ঠাকুর দেখা মানে সব ঠাকুর দেখা, ওর কথা হলো। আর আমার কথা হলো আমি সব ঠাকুর দেখি। বালুচরে চলে এসেছিলাম, আমার ছোটদাকেও নিয়ে এসেছি ফার্স্ট টাইম। ওই পুজোতে বেরোই না, তো এখানে আমাদের বিসর্জনের পালা, তো আমরা বিজয় দশমীর দিন একটু বেরিয়েছিলাম, না সরি এটা দশমীর দিনই ঠাকুর বিসর্জন হচ্ছিল। তারপর এটা আমাদের 420 মোড়ে, 320 মোড়ে, সরি 420 320, তো এবার খুব সুন্দর একটা সব ঠাকুর বিসর্জনের করেছিল, আয়োজনটা খুবই সুন্দর লাগছিল। তো আমি দুর্ভাগ্যজনক আমি ঠাকুর মানে বিসর্জনটা দেখতে পাইনি, এই লাস্ট এটাই ঠাকুর দেখতে পেয়েছিলাম, আর এটাই হচ্ছিল সব রাম লক্ষ্মণ কৃষ্ণ ঠাকুর সব কিছু সেজেছিল। মিস করে দিয়েছি, এবার এবছর থেকে মিস করবো না, যেহেতু অনেকটাই কাছে থাকছে এখন। হ্যাঁ, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দাও, যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও, বাই।